এ তুমি আমাকে কোথায় নিয়ে এলে বাবলাদা? চলো বাড়ি চলো, রাত হয়েছে। এরপর গেলে দাদা বৌদি কিন্তু চিন্তা করবে। কিছু চিন্তা করবে না, তুমি তো আমার সঙ্গে আছো। কিন্তু তুমি তো বলেছিলে তুমি খোকাকে আনতে থানায় যাবে। হ্যাঁ যাবো, দাঁড়াও গলাটা একটু ভেজিয়ে নি। তুমি মদ খাও বাবলাদা? ছি! মদ বলো না শোনাই, বলো অমৃত সুধা। জানো মহিষাসুরকে বধ করবার আগে মা দুর্গা এটা পান করেছিলেন। চলবে একটু? কি বলছো তুমি? আমি মদ খাবো? কেন, ক্ষতি কি? তাছাড়া যুদ্ধ করতে গেলে একটু আধটু তো খেতেই হয়। যুদ্ধ করবে? কার সঙ্গে? তোমার সঙ্গে। না, তুমি চলো খোকাকে ফিরিয়ে আনতে। খোকা? খোকা? খোকাকে তো আমরা বিক্রি করে দিয়েছি, সেই সঙ্গে তোমাকেও। আমাকে ছেড়ে দাও বাবলাদা। ছেড়ে দেবো বলে তো তোমাকে এখানে আনিনি শোনাই। কিন্তু লজ্জা কিসের? এসো। বাবলাদা, বাবলাদা, আমি যে তোমাকে স্বামী বলে মেনে ফেলেছিলাম। স্বামী তো মানে পতি দেবতা, তা দেবতাকে তুষ্ট না করলে পুণ্য হবে কি করে? বাবলাদা, আমি তোমার দুটো পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বাবলাদা। ছেড়ে দেবো বলে তো তোমাকে এখানে আনিনি শোনাই। আজ থেকে এটাই তোমার ঠিকানা, আজ থেকে তুমি এখানেই থাকবে। হয়নি? হয়নি? মিসেস উইলিয়ামস খুব ভালো, তোমার যত্নের কোনো খামতি করবে না। ওর কথা একটু শুনে চলো, তোমায় রানী করে রাখবে। শুধু আজ রাতটাই তুমি আমার। তোমার পেছনে আমি অনেক টাকা, অনেক সময় নষ্ট করেছি। আজ রাতে সুদে আসলে আমি সব মিটিয়ে নিতে চাই। তোকে আমি দোস্তের মতো টাকা দিয়ে কিনেছি। তুই থাক ওখানে। আমার খোকাকে তুই কোথায় দিয়ে এলি রে বাবলা? আমার সোনাইটাকে তুই কোথায় নিয়ে এলি রে? সাধুদা, তুমি এখানে কেন? চলে যাও, তোমার এখানে কি দরকার? আমার এখানে কোনো দরকার নাই রে, আমার শুধু দরকার তোর ওই লাশটা। তোর
তোরে আমি বাঁচতে দেব না রে বাবলা। সারদা, সারদা, সব সব ঠিক হয়ে যাবে। একটা একটা সুযোগ দাও। হ্যালো, হ্যাঁ পুলিশ স্টেশন। এই যে স্যার খুনি। Arrest him! Arrest him! সালি, আর কত ছিচকাতুনের গান গাইবি? হ্যাঁ, তোর দাদাটা তো আমার ব্যবসাটাকে একেবারে পণ্ড করে দিল। আর কি, এবার পুলিশ প্রায় আসবে আমাকে হেনস্থা করতে। সালা, নিজেও মরলো আর আমাকেও মেরে গেল। না, তোকে আর এখানে রাখা ঠিক হবে না। তুই তো সালি আবার পালাবার চেষ্টা করবি। হ্যাঁ, আমি ভ্রমর দত্তকে ফোন করে দিয়েছি। আমি কালই তোকে ওর সঙ্গে পাঠিয়ে দেব। না, আমি কোথাও যাব না। আমাকে ছেড়ে দিন, আমি আমার বৌদির কাছে যাব। আপনি আমায় দয়া করুন মা। মা, তুই আমাকে মা বলে ডাকলি? তুই আমাকে মা বলে ডাকলি? মা, তুমিও তো কারোর মা। মা, তুমি আমাকে দয়া করো, আমাকে বৌদির কাছে যেতে দাও, আমাকে বৌদির কাছে যেতে দাও মা। তাই পুলিশ সাধুকে ধরে নিয়ে গেছে বউ। আমরা কি করবো বল? ঠাকুরকে ডাক। তাই ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা ও ১২০ খ উপধারা বলে, আমি আসামি সাধুচরণ মণ্ডলকে বাবলা দেকে খুন করার দায়ে অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলাম। শোনাই, দিনের পর দিন এইরকম না খেয়ে থাকবি মা? তাকে কখনো হয়? কেউ নেই মা, এটা হচ্ছে কলকাতার শহর। কেউ তোর খোঁজ খবর রাখবে না, কেউ রাখবে না। তুই বরং আমার সঙ্গে চ, বাবুদের বাড়িতে কাজ করবি, তবু তো তোমার দুটো খেতে পাবি। যা হবার সে তো হয়েই গেছে, এখন আর কি করবি? সবই তোর পোড়া কপাল, নইলে এমন কেন হবে?
ওঠ মা, ওঠ, ওঠ। ওরা কপাল আমার। কি হলো কি পিসি, সাত সকালে চেল্লাচ্ছ কেন? আর বলিস কেন, বাড়িতে এমন একটা কাজের লোক এসে জুটেছে, আরে কি হলো কি সেটা বলবে তো। সমস্ত কাজ ফেলে রেখে স্বামী স্বামী করে কাঁদতে শুরু করেছে। গা জ্বলে যায়। সে কি? আচ্ছা চলো তো দেখি। ও পিসি আসছে গো। আপনার চা। এ শোনো, এখানে কাজকর্ম ফেলে রেখে ও স্বামীর নাম মালা জপ করার জন্য তোমাকে থাকা খাওয়া মাস মাইনে দিয়ে রাখা হয়নি। বুঝছো মামুনি? এখন যাও যাও। আদিত খেতা ঢং দেখে আর বাঁচি না। পিসিমা, তোমাকে কতবার বলেছি জাতটাকে বেশি লাই দিয়ে মাথায় তুলো না। এখন সামলাও। আমি তো আছি, সব সামনে নেবো।
अरे सरोला, ये तो सात सकाले। দেখো, তোমার এই সমস্ত বয়সে তুমি যেখানে কাম কাজ করতে যাবে সেখানে লোকে তোমাকে একেবারে হাঙরের মতো ছিঁড়ে খাবে। তো আমি বলি কি, আমি তোমার জন্য একটা সেফ জায়গার ব্যবস্থা করছি। ऐसा करो, তুমি আমার সঙ্গে চলো, আমি দেখি তোমাকে কোনো সেফ জায়গা রাখতে পারি কিনা। সবই তো উপরওয়ালার ইচ্ছা।